students, আমরা আজকে we are to understanding another important topics, that is the sexual reproduction of hydra, and one of the topics is oogenesis. Okay, oogenesis, that is the second process that we have learned in previous time is the sperm. Oogenesis is the process of production of ovum inside the ovary is called oogenesis. You can write the inside the ovary also. Production of ovum. And so the ovary, structure of the ovary, we have drawn here. A circle is there. আমরা বাইরে এইভাবে আরেকটা অংশ দিয়েছি। এখানে যে সেলুলার পার্টস গুলো আছে সেগুলোকে আমরা বলেছি উগোনিয়া আছে, উসাইট আছে, উটিড আছে, যেটা আমরা স্কিজে দেখেছিলাম স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, স্পারমাটিড, তারপর ম্যাচিউর ওভাম, নিউক্লিয়াস, ইয়র্ক। ওকে, এগ ইয়র্ক আমরা দেখি, এগুলি পরবর্তীতে কনভার্ট হয়ে কি তৈরি করে, উটিড তৈরি করে। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্টলি আমাদেরকে জাস্ট ফিগার ড্র করতে হবে এইভাবে, এবং আমরা মার্কিং করব প্রত্যেকটা অংশকে। মার্কিং না করলে কিন্তু তোমরা মার্ক কম পাবে। আর এখানে আমরা টিএস অফ ওভারি দিয়েছি হাইড্রার ক্ষেত্রে, আর এখানে আমরা প্রসেসটা লিখেছি যা দোজ প্রসেস ইজ গোয়িং অন দেয়ার। দেখো almost at the lower part, just above the pedal disc. Acha, excuse me, almost at the lower part, just above the pedal disc, the epidermal interstitial cell divide frequently to form round ovary. আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। যারা স্ট্রাকচার অফ হাইড্রা আমার সাথে শিখেছিলাম, এই যে আমরা এখানে এরকম একটা স্ট্রাকচার যখন ড্র করেছিলাম নিচের দিকে বা উপরের দিকে আমরা দেখেছিলাম, হ্যাঁ, বা এই ধরনের স্ট্রাকচার, এই গোড়ার দিকে এইরকম একটা অংশ তোমাদের কি মনে পড়ে? এরকম আমরা একটা অংশ, ফোলানো অংশ দেখেছিলাম, যেটার নাম আমরা ওভারি দিয়েছিলাম। স্পারমাটোজেনেসিস তৈরি হয় কোথায়? এই যে ওরাল ক্যাভিটির এই কাছে, হাইপোস্টোমের কাছে, এখানে ছিল স্পারমাটোজেনেসিস। দ্যাট মিনস স্পার্ম ছিল অ্যাবাভ দ্য পার্ট, বডি পার্টস, আর ওভারিটা হচ্ছে লোয়ার অফ দ্যাট পার্টস, অর জাস্ট আফটার মিডল এনি পার্টস। এই ওভারিটা হয়, এটাই বলা হচ্ছে অলমোস্ট অ্যাট দ্য লোয়ার পার্ট, জাস্ট অ্যাবাভ দ্য পেডাল ডিস্ক, দ্য এপিডার্মাল ইন্টারস্টিশিয়াল সেল। আমরা জানি যে ইন্টারস্টিশিয়াল সেল এপিডার্মিসে থাকে। এপিডার্মাল ইন্টারস্টিশিয়াল সেল ডিভাইড ফ্রিকুয়েন্টলি টু ফর্ম রাউন্ড ওভারি। দিস রাউন্ড ওভারি টু ফর্ম, একটা রাউন্ড ওভারিটা ফর্ম করে, ঠিক আছে? যেটা বড় আকারে আমরা এখানে দেখিয়েছি। এভরি ওভারি, প্রত্যেকটা ওভারি, যতটা ওভারি থাকবে প্রত্যেকটা ওভারি ক্যান হ্যাভ অর ক্যান প্রডিউস অ্যান ওভাম অর এগ। একটা ওভাম বা এগ কি করতে পারে? প্রডিউস করতে পারে। ইন্টারস্টিশিয়াল সেল আচ্ছা প্রডিউস করলো, এরা করতে পারে একটা ওভারি, একটা ওভাম, এগ ইয়ল্ক যেটা আছে এটা হতে পারে। আবার বললাম ইন্টারস্টিশিয়াল সেল ইনসাইড দ্য ওভারি, তাহলে ওভারির ভিতরে যে ইন্টারস্টিশিয়াল সেল থাকে, আমরা জানি যে গ্যাস্ট্রোডার্মিসেও ইন্টারস্টিশিয়াল সেল থাকে, আবার এপিডার্মিসেও ইন্টারস্টিশিয়াল সেল থাকে। তো ইন্টারস্টিশিয়াল সেল ইনসাইড দ্য ওভারি, ওভারির ভিতরে যে ইন্টারস্টিশিয়াল সেলগুলো থাকে তারা আবার কি হয়? কন্টিনিউয়াসলি ডিভাইড হয়, এবং ডিভাইড হয়ে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে ওভারিটা ওগোনিয়া কনভার্ট করে। কি কনভার্ট করে? ওগোনিয়া ফর্ম করে। দেখো এইখানে ইনসাইডের ভিতরে, গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে যে ইন্টারস্টিশিয়াল সেলগুলো থাকে, এগুলো কন্টিনিউয়াসলি ডিভাইড হয়ে কি তৈরি করে? এই ওগোনিয়াটা তৈরি করে। এই ওগোনিয়াটা একটু লার্জ হয়ে গিয়ে ওসাইট তৈরি করে মাইটোসিস ডিভিশনের মাধ্যমে। ওগোনিয়াটা ওসাইটে এনলার্জ হয়ে ওসাইট তৈরি করলো। ওসাইট হচ্ছে একটা সেল, দ্য ডিপ্লয়েড সেল। দিস ওসাইট হোয়েন ডিভাইড উইথ দ্য মাইটোসিস সেল ডিভিশন প্রসেস, তারা কি তৈরি করলো? একটা ওটিড তৈরি করে তিনটা পোলার বডি তৈরি করে, মানে 4 সেল তৈরি হয়, যার মধ্যে থাকে কি একটা হচ্ছে ও, আমরা যে ক্লাস 9 শিখেছিলাম এক ধরনের হিউম্যান বডির স্ট্রাকচার, একটা এই ধরনের, মানে একটা ওটিড থাকে, বাকি তিনটা হচ্ছে পোলার বডি থাকে। এই ওটিডটাই ওভামে কনভার্ট হয়ে যায়, আর বাকি তিনটা পোলার বডি কি হয়ে যায়? ডিস্ট্রয় হয়ে যায়। এভাবেই ইনসাইড দ্য ওভারি দ্য ওভাম ক্যান বি প্রডিউস, অ্যান্ড দিস প্রসেস ইজ নোন অ্যাজ দ্য oogenesis. I think you understand. আমাদের সেকেন্ড পয়েন্টটা ছিল ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের ক্ষেত্রে আমরা কি লিখেছি? টেস্টিস থেকে স্পার্ম বের হয়, নিপলটা প্রাচীর ব্রেকডাউন করে, তারপর তারা সুইমিং করতে থাকে। ওভারি থেকে ওভামটা কি হয়? আনকভার হয়, এবং তারা ফ্লোটিং করতে থাকে। তারা সুইমিং করে এই ওভারের দিকে, ওভামের দিকে আসতেছে।
যদি 24 to 48 আওয়ারের মধ্যে যদি ফার্টিলাইজেশনটা সম্ভব না হয়, তাহলে স্পার্ম ওভাম সবগুলোই কি হয়ে যাবে, ডেস্ট্রয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু চান্সটা কম, সবসময় ফার্টিলাইজেশনটা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যায়। অল দ্য স্পার্ম কাভার দ্য ওভাম, যখন সব স্পার্মগুলো সুইমিং করে চারপাশে আসলো, এটাকে কাভার করে ফেললো। মেনি অফ দেম, তারা এই ওভামের কাছে যাওয়ার জন্য ওভারির ভিতরে তারা কি করে, এন্টার করে। মেনি অফ দ্য স্পার্ম ক্যান এন্টার ইন দ্য ওভারি টু ফার্টিলাইজ ওভাম, বাট অনলি ওয়ান ক্যান, শুধুমাত্র একটাই স্পার্ম কি করতে পারে, এই ওভামকে কি করতে পারে, ফার্টিলাইজ করতে পারে। আর ফার্টিলাইজ করতে পারলেই স্পার্ম এবং ওভাম মিলেই ফার্টিলাইজেশনটা ডান হয়ে যায়। এভাবেই তাদের সেকেন্ড যে প্রসেসটা আছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের, সেটি হচ্ছে ফার্টিলাইজেশন, সেটি কমপ্লিট হয়ে যায়। তাহলে আই থিঙ্ক উই আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান। লেটস গো দ্য থার্ড স্টেজ। তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা ফিগার, জাইগোটের ফিগার। জাইগোটটা বিভাজিত হয়েছে, ডিভাইড হয়েছে। এখানে দেখা যাচ্ছে দুইটা, এইভাবে আস্তে আস্তে মিওসিসের মাধ্যমে মাল্টি সেল, এই মাল্টি সেলুলার ফর্মটাকে বলা হচ্ছে মরুলা। যদিও আমি নিচে লিখছি ব্লাস্টুলা, মরুলাটা ব্লাস্টুলাতে কিভাবে কনভার্ট হয় সেটা আমি পরের স্টেজে লিখবো। ডেভেলপমেন্ট স্টেজের ফিগারগুলো লেখার পরে আমরা মরুলা 1 নম্বর স্টেজ দিয়েছি, ঠিক আছে। স্টেজে নাম্বার 1-এ আমরা বললাম যে মাদার জাইগোট ফ্রিকুয়েন্টলি ডিভাইড বাই মিওসিস প্রসেস, কথাটা লিখিও, ফ্রিকুয়েন্টলি ডিভাইড বাই মিওসিস প্রসেস টু ফর্ম। এই ফ্রিকুয়েন্টলি ডিভাইড, এটা একটা থেকে দুইটা এবার মিওসিস হয়ে অনেক সেল, মাল্টি সেলুলার ফর্ম। মাদার জাইগোট ফ্রিকুয়েন্টলি ডিভাইড বাই মিওসিস প্রসেস টু ফর্ম মাল্টি সেলুলার রাউন্ড সেল। মাল্টি সেলুলার রাউন্ড সেল, যেটাকে আমরা প্রথমে বলছি, প্রাথমিকভাবে এটাকে বলছি মরুলা। তাহলে এখানে নিচে আমি ব্লাস্টুলা লিখছি, ব্লাস্টুলা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ, আমরা সেটাও লিখছি। একটা আমরা মরুলাটা বুঝলাম, একটা থেকে দুইটা ফ্রিকুয়েন্টলি ডিভাইড হয়ে একটা মাল্টি সেলুলার ফর্ম করলো, যেটাকে আমরা বলছি মরুলা, প্রথম ধাপ। এবার সেকেন্ড ব্লাস্টুলা কিভাবে দেখো, ব্লাস্টুলা আমি সেকেন্ড স্টেজ লিখেছি ব্লাস্টুলা। দেখো, আফটার সামটাইমস cells of morula arranged and converted in distended round embryo। একটু আগে অনেকগুলো সেল মাল্টি সেলুলার একটা ফর্ম হয়েছিল, সেটাকে আমরা মরুলা বলেছি। এবারে মরুলা সেলগুলো এবার প্রপারলি অ্যারেঞ্জড উইথ আ ডিস্টিংক্ট রাউন্ড ফিগার, ডিস্টেন্ডেড রাউন্ড ফিগার অ্যান্ড অ্যারেঞ্জ প্রপারলি যখন হয়ে গেল, তখন সেই ফর্মটাকে মরুলাটা কনভার্ট হয়ে নাম হয়ে গেল তখন এটার ব্লাস্টুলা। তাহলে মরুলাটাও বুঝলাম আমরা, 2 নম্বর স্টেজটা ব্লাস্টুলাটাও আমরা বুঝলাম। তবে এখানে তুমি একটা অ্যাড করতে পারো যে ইনসাইড দ্য হলো ভ্যাকিউল the place known as the blastocele, it is several time asking for one mark what is blastocele। তার মানে in the blastula stage the hollow space in between the blastula is called blastocele। তোমরা চাইলে এগুলো অ্যাড করতে পারো, বাট আমরা স্টেজগুলো কনভার্ট করছি, বলছি। থার্ড স্টেজ এবার লিখছি। দেখো, ফার্স্ট অফ অল আমি লিখেছি যে গ্যাস্ট্রুলাটা হচ্ছে আফটার ব্লাস্টুলার নেক্সট স্টেজটা হচ্ছে গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলা হচ্ছে দুইটা লেয়ার থাকে, একটা বাইরের দিকে অ্যাক্টোরাম, ভিতরের দিকে অ্যান্ডোরাম থাকে, স্বাভাবিক। আরেকটা জিনিস বলি নেই যে গ্যাস্ট্রুলাটা দুইটা স্টেজ হয়, একটা প্রাইমারি গ্যাস্ট্রুলা, একটা ম্যাচিউরড গ্যাস্ট্রুলা। ইউ ক্যান রাইট দিস ওয়ান অলসো, ঠিক আছে। আমি এখানে লিখেছি ব্লাস্টুলা কনভার্টেড ইনটু বাইলেয়ার গ্যাস্ট্রুলা, অ্যাক্টোরাম এবং অ্যান্ডোরাম। তারপরে লিখেছি এদের বাইরে একটা লেয়ার থাকে যেটাকে কাইটিনিশিয়াস অর কাইটিনিয়াস সিস্ট, কাইটিন দ্বারা, কাইটিন নির্মিত এক ধরনের সিস্ট দ্বারা এদের লেয়ারটা কাভার্ড থাকে। এখানে এতক্ষণ পর্যন্ত কোনো লেয়ার কাভারিং ছিল না, বাট এখানে একটা কাটা 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 লেয়ার আমরা দেখছি, এই লেয়ারটাকে বলা হচ্ছে সিস্ট। এটা হচ্ছে কাইটিনিয়াস সিস্ট, কাইটিনিয়াস সিস্ট লেয়ার দ্বারা এরা থাকে, কাভার্ড থাকে। তারপর তোমরা এখানে আরেকটা ছোট জিনিস লিখতে পারো, প্রাইমারি গ্যাস্ট্রুলা দ্য সেল আর ইনরমাসলি স্ক্যাটার্ড ইন দ্য সিলেন্টেরন। এই যে এখানে দেখো ইনরমাসলি স্ক্যাটার্ড, বাট এখানে প্রপারলি অ্যারেঞ্জড। এখানে সেলগুলো ইনরমাসলি স্ক্যাটার্ড থাকে, আর এখানে সেলগুলো প্রপারলি অ্যারেঞ্জ থাকে। কোথায়? ইন দ্য ম্যাচিউর স্টেজ অফ দ্য গ্যাস্ট্রুলাতে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রুলা স্টেজ। আমি নাম্বার 4, যখন গ্যাস্ট্রুলাটা হয়ে গেল, এবার হচ্ছে they are waiting for a suitable condition, and that suitable condition is counted as the spring. I write it here, spring. In spring embryo become enlarged, this embryo become enlarged, and all the parts hydra je parts gulo ache, you can mention the name also for better writings,
যে ওরাল ক্যাভিটি, হাইপোস্টেম, বডি, টেন্টাকলস, pedal disc, all the parts, like you can write hydra form sequentially, and this stage of the embryo is known as the hydrula. Hydrula হয়ে যাওয়ার পর লাস্ট আরেকটা লাইন আমি লিখি নেই, you can must you write there, that is at the time of the embryo take some rest and the outer layer cyst can be ruptured মানে লাইসিস, ভেঙে যাওয়া। তাহলে আউটার লেয়ার এই রাপচার্ড হয়ে গেল, এমব্রায়ো টা আস্তে আস্তে ওটা কি হয়ে গেল, যখন এই ফর্মগুলো হয়ে গেল, এই সিস্টটা রাপচার্ড হয়ে গেল, অ্যান্ড ডটার হাইড্রা কাম আউট ইন দ্য এনভায়রনমেন্ট। দিস ইজ দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ হাইড্রা। আই থিঙ্ক ইউ আন্ডারস্টুড। আমি আরও একবার তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি।